এই গাছটায় কত সুন্দর সুন্দর আম পেকেছে। আজ পেট ভরে আম খাবো, তারপরে নামবো, তার আগে নয়। আহা, কি মিষ্টি মিষ্টি আম। মিলি, এই মিলি, কোথায় গেলি? হতচ্ছাড়ি পোড়ামুখী, সারাদিন আমায় জ্বালিয়ে মারবে আর এই গাছে ও গাছে ঘুরে বেড়াবে। গেছো মেয়ে মানুষ কোথাকারে। এই মেয়েকে যে কিভাবে সামলাই। মিলি, এই মিলি, মিলি। এই গাছের আম খাওয়া শেষ হয়ে গেলে ওই গাছে উঠবো। কত মিষ্টি মিষ্টি পাকা জাম। আহা, আজকে আমার পেটটা ফল খেয়েই ভরে যাবে। হতভাগী, গেলি কোথায়? এই মিলি, মিলি। ওই দেখো, শয়তান মেয়ে গাছে উঠে বসে আছে আবার। এই শয়তান মেয়ে, নাম, নাম বলছি, গাছ থেকে এক্ষুনি নাম। মেয়ে মানুষ, দিন দিন বড় হচ্ছিস আর বুদ্ধি যেন হাঁটুর কাছে নামছে। এরকম গেছো মেয়ে আমি জীবনে দেখিনি দুটো। নাম বলছি, এক্ষুনি নাম। বকছো কেন মা? তুমি তো জানো আমার গাছে উঠতে কত ভালো লাগে। গাছে উঠে গাছের ফল পেড়ে খেতে অনেক মজা লাগে। ছোটবেলা থেকে গায়ে কত গাছে উঠেছি। আবার মুখে মুখে চোপা করছিস? তুই নামবি না চুলের মুঠি ধরে নামাবো? নামছি তো। আমি আর গাছে উঠবো না। এবার আমি বাড়ির পাশের গাছে উঠবো, যেন মা ডাকার সাথে সাথে নেমে যেতে পারি। তোর ভালো লাগে না? ছোটবেলা থেকেই গায়ের কত গাছে উঠেছি। গাছে না উঠলে আমার ভালোই লাগে না। গায়ের সব মানুষ আমাকে গেছো মিলি বলে, কিন্তু তাতে কি, গাছে আমি উঠবই। কি ব্যাপার, মিলি কোথায়? এত রাতে কোথায় গেল সে? জানি না কোথায় তোমার মেয়ে। এত বিচ্ছু হয়েছে না যে ঘরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। যতবার বলি গাছে উঠবি না, গাছে উঠবি না। ওরে, তুই মেয়ে মানুষ, কিন্তু কে শোনে কার কথা? এ কি কথা বলছো? এভাবে চললে তো মেয়ের বিয়ে দিতে পারবো না। বলি কি, সে চিন্তা কি আর আমার নেই? মেয়েটা তো আমারও। মেয়ে মানুষেরও তো গাছ বেয়ে ওঠা উঠি গায়ে কেউ পছন্দ করে না। যত নিষেধ করি তত সেই কাজই করে বেশি করে। কিভাবে এই মেয়েকে সামলাই বলো তো? আজ বাদে কাল তোমার বিয়ে দিতে হবে। মিলি, এই মিলি, কোথায় গেলি তুই? এদিকে আয়। মিলি, এই মিলি, বুঝতে পারছিস না কথা? মিলি। সে কি আর বাড়ি আছে? দেখো গিয়ে কোন গাছে উঠে বসে আছে। গেছো ভূত কোথাকার। আজ কান মুলে ওকে সোজা করব আমি। মিলি, এই মিলি। এই রে, বাবা ডাকছে। তারা বুঝি টের পেয়ে গেছে আমি ঘরে নেই। কি করে এবার না গাছ থেকে নেমে যাই? ধুর, আর একটু সময় বসে থাকতে পারলে ভালো হতো, কিন্তু কি করা যায়? গিয়ে দেখি কি হলো আবার। আসছি বাবা। এই তো মিলি, কোথায় গিয়েছিলিস তুই? সারা দিন গাছে উঠে লাফালাফি। বলি, গ্রামের লোক কি ভালো বলে? সকলে যখন বলে কিছু মিলি, তখন তোর খারাপ লাগে না? না বাবা, আমার একটুও খারাপ লাগে না। আমার তো বরং আনন্দ হয়। সবাই আমাকে গেছো মিলি বলে, তাই সারা দিন গাছে উঠতে আমার অনেক ভালো লাগে বাবা। আজ বাদে কাল তোকে বিয়ে দিতে হবে। এই কেছো মেয়েকে কে তার ঘরের বউ বানাবে বলতো? আজ থেকে তোর কাছে ওটা বন্ধ, এমনকি তোর ঘর থেকে বেরোনো বন্ধ। না বাবা, এমনটা করো না। সারাদিনে একবারও গাছে না উঠতে পারলে আমার যে দম আটকে আসে। তোর কোনো কথাই আমি শুনবো না। কাল থেকেই তোর জন্য ছেলে দেখা শুরু করব।
যত তাড়াতাড়ি পারি তোর বিয়ে দিয়ে দেব। এসব ছেলে মানুষই আর চলবে না। আমি চলে যাচ্ছি মা। সাবধানে থাকিস মা, নিজের খেয়াল রাখিস, আর কথা শুনিস, জামাই বাবা জীবনকে সুখে রাখিস। আমি চেষ্টা করব মা। বাবা, চলে যাচ্ছি, তোমাদের কাউকে আর জ্বালাবো না কখনো। বাবা মা যা করে তার সন্তানের ভালোর জন্যই করে। আজ থেকে তোর নতুন পরিচয় হলো তুই একজনের বউ। ও মা, এই যে দেখি কত বড় একটা আম গাছ, কত আম পেকেছে। ইস, আমার আবার গাছে উঠতে ইচ্ছা করছে, কিন্তু আমি তো এখন এবারের বউ, লোকে কি বলবে? ধুর, যে যাই বলে বলুক, যাই এই গাছটা একটু উঠি। ইস, কতদিন গাছে বসে নিচে পা দোলাই না, আজ খুব ভালো লাগছে, পুরনো সব স্মৃতি মনে পড়ে গেল। ও মা গো, এ কি কি সর্বনেশে কাণ্ড! বাড়ির বউ গাছে উঠে বসে আছে কেন এই ভর দুপুর বেলায়? নির্ঘাত ভূতে ধরেছে। কি করি এবার আমি? যাই, গিয়ে দিদিকে সব খুলে বলি। কি হলো বৌমার কে জানে। দিদি, আরে ও দিদি, কোথায় তুমি? সর্বনাশ হয়ে গেছে দিদি, সর্বনাশ হয়ে গেছে। কোথায় আছো? শিগগির এসো। ভূতে ধরেছে, ভূতে ধরেছে, সব খেয়ে নিল ভূতে। কি হলো রে চাচা, চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? কাকে ভূতে ধরেছে? বৌমাকে ভূতে ধরেছে গো, বৌমাকে গিয়ে দেখো। পাশের আম গাছটায় উঠে পা দুলিয়ে বসে আছে। ভর দুপুর বেলায় বাড়ির বউ অমন করে বসে আছে, এর নির্ঘাত সেই আম গাছের পেতনি। বৌমা ভর দুপুর বেলা গাছে উঠে বসে আছে পা তুলে? কি বলছিস রে? ঠিকই বলেছি গো দিদি, বিশ্বাস না হয় গিয়ে দেখো। কি হয়েছে তোমাদের? তোমরা দুজনে এরকম ভয় পেয়ে আছো কেন? ওরে, তোর বউকে যে ভূতে ধরেছে রে, এই ভর দুপুরে আম গাছে পা ঝুলিয়ে বসে আছে। কি কি বলছো কি এসব? পাগল হলে নাকি পিসি? ওরে না রে, চল চল বাইরে চল, গিয়ে নিজেই দেখবি। ও, ওই ওই দেখ, আম গাছের ডালে বসে পা দোলাচ্ছে, আরে একা একা কথা কইছে। কি ভুতুড়ে কাণ্ড! বৌমাকে নির্ঘাত ওই আম গাছের পেতনিটাই ধরেছে। ওরে কে কোথায় আছিস? ওরে ওঝা ডাক, ওঝা ডাক। আরে থামো তো তোমরা, ভূত বলতে কিছুই নেই। আমি ব্যাপারটা দেখছি, দাঁড়াও তোমরা। মিলি, মিলি, গাছে উঠে বসে আছো কেন তুমি এই ভর দুপুরে? তুমি তুমি চলে এসেছো? আমি আমি এক্ষুনি নামছি। কিন্তু তুমি এই ভর দুপুর বেলায় আম গাছে উঠেছিলে কেন? আম খেতে ইচ্ছে করলে কাউকে বলে দিতে, সে পেরে দিত। না মানে, আসলে না, আমার একটা বাজে স্বভাব আছে। স্বভাব? কি স্বভাব? গায়ে সকলে আমায় বলতো গেছো মিলি, কারণ আমি সব সময় গাছে উঠে বসে থাকতাম। এটা আমার সবচেয়ে প্রিয় কাজ। আমি গাছে উঠতে খুব ভালোবাসি। বাবা মা এই ভয় আমার বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু গাছে ওঠার নেশা আমি ছাড়তে পারছি না। এই কথা? পিসি কাকা সবাই ভাবছে তোমায় ভূতে ধরেছে। না হলে ভর দুপুরে বাড়ির বউ গাছে উঠে বসে থাকে? ভূত? হ্যাঁ, তা নয় তো কি। এর আগে তো কখনো এরকম গেছো মেয়ে দেখেনি। তোমার গাছে উঠতে ভালো লাগলে গাছে উঠেই থেকো না হয়, কে না করবে। তুমি রাগ করনি? আচ্ছা,
রাগ করবার মতো কি আছে? তুমি তো কোনো অপরাধ করছো না। তবে সারাদিন আবার গাছে উঠে বসে থেকো না কিন্তু। বড় বাঁচা বাঁচালে গো, আমি ভেবেছিলাম তুমি রাগ করবে। আমরা তো তোমায় ভূতই ভেবে নিয়েছিলাম, এখন দেখি তুমি গেছো ভূত। ঠিকই বলেছো, গেছো মেয়ে ভূত।